নূপুর থাকলে পা সুন্দর, চুড়ি থাকলে হাত সুন্দর, টিপ থাকলে কপাল সুন্দর, লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর। কিন্তু সবকিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয়, তাহলে সব সুন্দরতা মূল্যহীন। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না। এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে, নতুন করে বাঁচতে চাইলে ঘাড়ে ভূত চেপে বসে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। বাবার পর যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল হয়ে থাকতে হয়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়ে আসছে, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। কেউ আপনার নামে বদনাম করে মূলত 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। এই শহরে সবকিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়ল না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে বেশি আপন মনে হয়। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধু যন্ত্রণা। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাত একখণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধ হয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিজের হবে না, সেই চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত, তবে অনেকটাই হালকা হয়ে যেত জীবন। আমরা যেদিন থেকে অন্যদের সবকিছুর সাথে নিজেদের সবকিছু তুলনা করা বাদ দেব, সেদিন থেকে আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভালো দেখালেও সুখে নেই কেউ। সবাই যার যার গল্পের সবচেয়ে দুঃখী মানুষ হিসাবে বেঁচে আছে। সম্পর্কে একটা সময় আসে, যে সময় মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাতে বেশি গুরুত্ব দিতে হয়। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবু মানুষের অভিমান নামের অভিনয়গুলো কখনোই বন্ধ হয় না। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় অভিজ্ঞতায় পরিণত হয়। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে, সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটা রাতে সব কষ্টের কথা ফাঁস করে দিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে কখনো ঘৃণার চোখে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে ওরা কুকুর নয়। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময়কে চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসে। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে, তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ।
আর স্ত্রী যদি টাকার লোভী হয় তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। জীবন আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ুও শেষ হয়ে যায়। বিয়ের আগেই বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন, কিন্তু সময় দিতে পারবেন না। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করেছে নাকি মানুষ দেখানো? শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরো বেশি ভালো থাকে। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকে আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু হয়। কষ্ট পাওয়ার চেয়ে বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়িয়ে দেওয়া সম্ভব। নিজেকে ভুল জায়গায় কখনো রাখবেন না, কারণ তখন আপনি প্রতিনিয়ত রেগে যাবেন তারা আপনার মূল্য না বোঝার কারণে। যে আপনার মূল্য জানে সেই শুধু প্রশংসা করবে। তাই অন্যের বোঝা হয়ে কখনো থাকতে যাবেন না, এবং এমন কোথাও থাকবেন না যা আপনার জন্য উপযুক্ত নয়, এবং এমন কারোর সাথে থাকবেন না যে আপনার মূল্যটা জানে না। নিজেকে সম্মান করুন এবং অপমানিত হওয়া থেকে বেঁচে থাকুন। জীবন মানেই সবকিছু ভালো হবে তেমন নয়। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মেনে উত্তর নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। এটাই জীবন। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কি কথা বলল, কে বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, ভালো আছি। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব বড়ই খারাপ জিনিস। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবে না। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে ঠিকই, কিন্তু বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব।